আজ বাড়িতে ইফতারির আয়োজন করেছিলাম, তাই বাড়িতেই বানিয়েছিলাম বুন্দা। প্রায় 1 গামলা বুন্দিয়া ভেজে নেওয়ার পরে ভেজলাম বেগুনি, পেঁয়াজি, আলুর চপ। এসব কাজে আমার ভাতিজি আর ফুপি আমাকে হেল্প করেছিল। তাদের হেল্পের কারণে আমি সবগুলো খুব দ্রুত ভেজে নিতে পেরেছি। যেহেতু কিছু মানুষকে ইফতার করানোর জন্য দাওয়াত করা হয়েছে, এই জন্য আপুরা 3 চুলা জ্বালিয়েছে আর আমি 1 চুলা জ্বালিয়েছি। মোট 4টা চুলা বাড়িতে জ্বালানো হয়েছে। আমি 1 চুলাতে এসব ভাজাভুজির পাশে আপু অনেক কিছু রান্না করে নিল। সব শেষে মাংস কষিয়ে পোলাও রান্না করার জন্য ভালো মতো কষিয়ে পানি দিয়ে ঢেকে দিল। ব্যস্ততার কারণে আমি কোনো ধরনের ডিটেলস ভিডিও নিতে পারিনি। মাথায় শুধু একটা কথাই চিন্তায় আসতেছিল যে সময়ের আগে সবকিছু কমপ্লিট করতে হবে। তবে আল্লাহর রহমতে সময়ের আগে সবকিছু রান্না করা শেষ। এখন শুধু জোগাড় করে প্লেট সাজানো বাকি। শসা কেটে স্লাইস করে রাখা হয়েছে, গুড় চিনি একসাথে ভিজিয়ে রাখা হয়েছে শরবত বানানোর জন্য। আলুনি, বেগুনি, পেঁয়াজি, খেজুর, বুন্দিয়া, ছোলা ভুনা, শসা, মুড়ি আর পোলাও একসাথে রেডি করা হয়েছে। এখন প্লেট সাজানো হবে। পরিমাণ মতো প্লেটে সবকিছু সাজিয়ে যাদের আমরা বলতে পারিনি তাদের বাড়িতে আমরা পৌঁছে দিব। আর যাদের আমরা দাওয়াত দিয়েছি তারা আমার বাড়িতে এসে খেয়ে যাবে। যেহেতু আমার বাজেট কম ছিল আর আমার সামর্থ্যের মধ্যে যেতটুকু পেরেছি ওইটুকুই করেছি। তবে আমি আল্লাহর উপর অনেক সন্তুষ্ট। ওইটুকুই আমি করতে পেরেছি, এতটুকুই বাকি করতে পারে। যেমন আমার অন্যের ইফতারি খেতে ভালো লাগে, তেমন আমার অন্যকে দাওয়াত দিয়ে ইফতারি করাতেও ভালো লাগে। ভিডিও দেখে কেউ বাজে মন্তব্য করবেন না। যেহেতু আমি এতটুকু করতে পেরেই অনেক খুশি, তাই আমি সুন্দর করে এডিট করে আমার প্রোফাইলে রেখে দিলাম। যখন মনে পড়বে তখন আমি ভিডিওগুলো দেখবো।